নিষ্পাপ নিরপরাধ দুইজন মানুষকে দেখে শিশুরা লুকিয়ে পড়ছে। প্রাপ্তবয়স্করাও কেউ কেউ কোনো এক অজানা কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন তাদের দেখলে মানুষ একটু ভয় পায়, পোলা মানে ডরায়। হ্যাঁ, আগে তো ভিক্ষা টিক্ষা করতো, অনেক ভিক্ষা দিলে পোলা মানে ডরায়, ভিক্ষা তো যায় না। একে তো শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ, তার উপর সমাজের এমন রূঢ় আচরণে ক্রমশই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছেন মা সাহানা ও তার ছেলে কাজল। যাদের একবেলা ভাতের জোগানেই দম ফুরোবার জোগাড়, তাদের কাছে ন্যূনতম চিকিৎসাও যেন বিলাসিতা। উন্নত চিকিৎসার কথা তো তারা স্বপ্নেও ভাবতে পারেন না। অর্থের কাছে হেরে গেছেন অসহায় বাবা মিরাজ আলী। কাজল ও তার মাকে সবসময় তাড়া করে তীব্র একাকিত্ববোধ। প্রতিবেশীদের কেউ কেউ যখন দেখেও না দেখার ভান করে চলে যান, তখন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও মুখে কোনো ভাষা থাকে না। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি। এখন যেন আর কোনো অভিযোগ নেই, নেই কোনো প্রাপ্তির আশা। ভোর থেকে রাত অবধি মা ছেলের দিনগুলো যেন একই বৃত্তে আটকে আছে। কাজলের মুখের উপর ঝুলে থাকা টিউমার তার আত্মবিশ্বাস গিলে খেয়েছে। বাইরে যাওয়া তার জন্য মানসিক যন্ত্রণারই অন্য নাম। একসময় ভিক্ষা করে যে 2 টাকা আয় হতো, রোগের বিস্তারের সঙ্গে সঙ্গে সেটাও বন্ধ হয়ে গেছে। ঘরই তার একমাত্র নিরাপদ জায়গা, কিন্তু সেই ঘরেই আছে ক্ষুধা, হতাশা আর অনিশ্চয়তা। রাত্রে ঘুমানোর সময় প্রায় সময় ব্যথা আসে, ঘুমাইতে পারে না ঠিকঠাক মতনে। এক কাতে ঘুমা, আবার ওপর কাতে ঘুমাইতে পারে না। খুব অসুবিধা হয় প্রায় সময়। মাঝে মাঝে আমার মার যে ওইগুলা হয়েছে, ওইটা আমাদের প্রায় সময় রুখতে পারো। মা সাহানা খাতুনের নিজের অবস্থাও কম ভয়াবহ নয়। গাল থেকে বুক পর্যন্ত নেমে আসা টিউমার তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তিনি আর আগের মানুষ নেই। কিন্তু মায়ের হৃদয়ে সবচেয়ে বড় ব্যথা নিজের নয়, ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই তার গলা আটকে আসে। একদিকে রোগের ব্যথা, অন্যদিকে সমাজের দূরত্ব, আর তার চেয়েও বড় বোঝা অর্থ সংকট। দিনমজুর স্বামী আর ছোট ছেলের সামান্য উপার্জনে কোনো মতে খাওয়ার বন্দোবস্ত হয়। এই এতটুকুই যেন জীবন। যাইবার মতন আমার সমর্থন নেই। এটা যাই খেয়ে দিয়ে চলার তারি না, তো যাই আমি দিন আনি দিন একটা ছোট ছেলে এটা কামাই হরে, এইটা দুলা ডাল চাউল নেতে খাই। তবু এই গভীর অন্ধকারেও মা ছেলের মন একটুখানি আলো খোঁজে। মানুষ ছায়া দিলেই হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবে। চিকিৎসার সুযোগ মিললে হয়তো আবার দেখা পাওয়া যাবে সেই স্বাভাবিক মুখের, সেই হারিয়ে যাওয়া হাসির। সবশেষে মানুষের প্রতি বিশ্বাস এখনও তাদের বুকের ভেতরে জ্বলজ্বল করছে। একটু সাহায্য, একটু সহানুভূতি, সরকারি কিংবা বেসরকারি সহায়তা পেলে এই পরিবারটি হয়তো স্বাভাবিক জীবন ফিরে পাবে।